শেখ হাসিনার সময়ে সবচেয়ে কলঙ্কিত যে বাহিনীটি সেটি হচ্ছে পুলিশ বাহিনী, এবং এই সময়ের মধ্যে সে এই বাহিনীটি দিয়ে জনগণকে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে, প্রতিপক্ষকে দমন করেছে, এইটি আমাদের ইতিহাসে ইতিপূর্বে হয় নাই। স্বাধীনতার পূর্বে পরে কখনো পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে এভাবে দাঁড়ায় না, যেই জন্য জনগণের প্রচন্ড ক্ষোভ এই পুলিশের প্রতি। কিন্তু আমরা আজকে যে বিষয়টা বলতে চাই, আর কোনোভাবেই আমরা কোন থানায় আক্রমণ, কোন পুলিশ ফাঁড়িতে আক্রমণ, এবং আমরা এদেরকে যারা অপরাধ করেছে অবশ্যই আমরা চাই তাদের বিচার হবে, এবং সেই বিচার যাতে আমরা হাতে তুলে না নেই। এই বিচার আইনের প্রক্রিয়ায় হবে, এবং এইটি অবশ্যই আমরা আশা করি যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। কারণ আমাদের এই যে 400-500 আমাদের সন্তান আমাদের হারিয়েছি আমরা, এইটির অবশ্যই বিচার হতে হবে। এটি পার পাওয়ার কোনো সুযোগ নেই। এর নির্দেশতা এর সাথে যুক্ত যারা তারা আইনের আওতায় আসবে, কিন্তু এই বিচার যাতে আমরা সেখানে করতে না চাই। আমরা শেখ হাসিনার সর্বশেষ যে বক্তব্যটি শুনেছি, তিনি বললেন যে এই আন্দোলনের ছাত্ররা নেই, এখন সন্ত্রাসী এবং জঙ্গিরা এইটি করছে, এবং এইটিকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এবং সাথে সাথে সেই সময় দেখলাম যে তার ছেলে সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস দিয়ে তিনি জানালেন যে দেশে বিএনপি, জামায়াত এবং জঙ্গিরা এখন বিভিন্ন সংখ্যালঘুদের উপর আক্রমণ করবে। এই দুইটি কথার মধ্যে একটি যোগসূত্র রয়েছে, যে বিষয়টি যে আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন সরকারের সময়ে, সরকার পরিবর্তনের সময়ে বা নির্বাচনের সময়ে, যে এই যে আওয়ামী লীগ তারা এই সংখ্যালঘুকে ব্যবহার করে বিভিন্ন অরাজকতা তৈরি করেছে। এবং এই যে আমাদের এখানে 53 বছরের আমরা খতিয়ান যদি দেখি, তাহলে দেখবো এই যে বিগত 15 বছরে আওয়ামী লীগের সময় সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং তাদের জায়গা সম্পত্তি যেভাবে দখল হয়েছে, বাকি কোন সময় তা হয় নাই। এই জন্য ব্যাপারটা হচ্ছে তারা সব সময় এই অংশটাকে তারা রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায়। আজকেও তাদের পরাজয়ের পরবর্তীতে এই যে এই হোসেন সাহেব যে বিষয়টি বললেন, যে এই বিষয়টি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি, যে তারা বিভিন্ন মন্দির এবং এই যে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে এই যে দায়টা চাপাবে, যে এই যে আমরা চলে এলাম, এখন দেখো তোমাদের কি অবস্থা। এই জন্য ব্যাপারটা হচ্ছে যে এইখানে অবশ্যই এই দায় দায়িত্ব এখন আমাদের নিতে হবে, এবং আমরা কোনোভাবেই আমাদের এই অর্জিত বিজয়কে আমরা কলঙ্কিত করতে চাই না। মন্দির মসজিদকে আমরা যেভাবে সেখানে পাহারা দেওয়ার বিষয় আমরা মনে করি, তেমনি আমাদের অন্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয়গুলো রয়েছে, তাদের যে আবাসিক স্থল রয়েছে, এগুলোকে, এবং নারায়ণগঞ্জে আমাদের যে ভাস্কর্যগুলো রয়েছে, আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি আমরা কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। আমরা এইদিকে বহির্বিশ্বে এমন কোন বার্তা যাতে আমাদের না যায় যে এই যে শেখ হাসিনা পরিবর্তনের পরে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, যেই বার্তাটি তারা চাচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে, আমরা যাতে সেই ফাঁদে পা না দিই, আমরা সতর্ক থাকবো। আপনি সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ।